নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। এখানে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা অর্থাৎ সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 পাস থাকলে আবেদন করতে পারবে। ফর্মটা জমা নিচ্ছে। বাংলা ভাষাটা জানতে হবে। এই তোমাদের অনেককেই বলি যে বাংলা ভাষাটা লিখতে পড়তে জানলেই চাকরিটা পেয়ে আবেদনটা করতে পারবে। 27,000 টাকা বেতন থাকবে। কিভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। এই সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, এটা কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সরাসরি বলবো। কোয়ালিফিকেশান, এজ লিমিট, সিলেকশন প্রসেস কী আছে A to Z বলবো। সরাসরি ইন্টারভিউ একটা হবে। কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। সরাসরি ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। স্টেপ টু স্টেপ দেখাবো। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে এই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে থাকো। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। অফিসিয়াল নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল হেলথ মিশন, নিউ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, ডিআরএস কম্পাউন্ড, বারাবাজার, চিনসুরা, হুগলি 712101। এখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এই হুগলি থেকে যারা ভিডিও দেখছো ফরওয়ার্ড কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের যারা ভ্যাকেন্সি এসছে। রিক্রুটমেন্ট নোটিশটা ভালো করে পড়বে। ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি, engagement personnel for the different category mention, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল urban হেলথ মিশন, আর্টস ডিপার্টমেন্ট থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করছে। এখানে তোমাদের পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকলে আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষাটা তোমাদের জানতে হবে। তোমাদেরকে অনেককেই বলি যে বাংলা লিখতে পড়তে জানলেই তোমরা আবেদনটা করতে পারবে। প্রমাণ সহ দেখতে পাচ্ছ। এলিজিবল ক্যান্ডিডেট শুড অনলাইনে আবেদন করতে বলছে wbhealth.gv.in, যেটা 12/11/25 থেকে চালু হবে, যেটা 30/11/25 পর্যন্ত চলবে। এখানে কারা কারা আবেদন করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 5 বছরের SC ST ওবিসির জন্য বয়সে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অনুযায়ী ছাড় আছে। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। wbhealth.gv.in গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে পাবলিকেশন অ্যাডমিশন 10/11/25 পাবলিশ হয়েছে। স্টার্ট ডেট অনলাইনেশন 12/11/25, লাস্ট ডেট রেজিস্ট্রেশন 26/11/25, লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফিস 26/11/25, লাস্ট ডেট ফুল সাবমিশন 30/11/25। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন আছে, ফি আছে, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিচ্ছি। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে wbhealth.gv.in গিয়ে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, আর এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এইবার এক এক করে তোমাদের রিক্রুটমেন্ট ফর ডিফারেন্ট পোস্ট এখানে তোমাদের এক এক করে বলছি। যেটা হুগলি ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের ফিজিওলজিস্ট ডিপার্টমেন্টে আরামবাগ এখানে পোস্টিং হচ্ছে। একটি ভ্যাকেন্সি আছে। একাডেমিক এক্সপিরিয়েন্স রাইটেন টেস্ট ইন্টারভিউ হবে। আর এখানে তোমাদের 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 28,000 টাকা বেতন আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান আরামবাগে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের একাডেমিক এক্সপিরিয়েন্স রাইটেন টেস্ট ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থী ছাঁটাই বাছাই করবে। হাই স্কুল এখানে ডিপ্লোমা এখানে হাই স্কুল সায়েন্স স্ট্রিম হলে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLED এখানে তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। আর এখানে কমপ্লিট 2 ইয়ার্স মোর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ল্যাবরেটরি প্রাইভেট সেক্টর হতে পারে। 40 বছরের মধ্যে আবেদন করতে হবে। 22,000 টাকা বেতন। মেজর হসপিটালে নিয়োগ করছে। এখানে একাডেমিক পোস্ট কোয়ালিফিকেশান রাইটিং টেস্ট হবে। 3টি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে হবে। 20,000 টাকা বেতন। ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট আন্ডার NMEHP এখানে তোমাদের একাডেমিক এক্সপিরিয়েন্স ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 30,000 টাকা বেতন।
এখানে অপথ্যালমিক্স ভ্যাকেন্সি আছে। এইচএস নিয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। তার সাথে ডিপ্লোমা করে থাকলে 18 থেকে 40 বছর হলে 18,000 টাকা বেতন আছে। এখানে পির সাপোর্ট নিয়োগ করছে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। এখানে তোমাদের 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, 10,000 টাকা বেতন থাকবে। এরপর ব্লক পাবলিক হেলথ ইউনিটে এখানে 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। এখানে তোমাদের ইন্টারভিউ হবে। বিএমএসসি লাইসেন্স, এই বিএমএস বিএইচএমএস করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 35,000 টাকা বেতন আছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার নিয়োগ করছে। এখানে 5টি শূন্যপদ আছে, জেনারেল 2টি, এসসি একটি, ইডব্লিউএস একটি। এখানে বিএসসি লাইসেন্স, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ম্যানেজমেন্ট করে থাকলে, কম্পিউটারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 35,000 টাকা বেতন আছে। ব্লক ডাটা ম্যানেজমেন্টের এখানে 2টি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের 2টি, এসসি একটি, জেনারেল একটি। এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে। 21 থেকে 40 বছর, 22,000 টাকা বেতন আছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে এখানে তোমাদের 7টি শূন্যপদ আছে, 3টি জেনারেল, এসসি 2টি, ওবিসি একটি। এখানে তোমাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এইচএস 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। ভিভিডি টেকনিশিয়ান সুপারভাইজারে ভ্যাকেন্সি বেরিয়েছে। 3টি শূন্যপদ, এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি। এখানে তোমাদের সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। মাল্টি ডিভিশন ওয়ার্কার আন্ডার এনপিসি এখানে 6টি ভ্যাকেন্সি আছে। জেনারেল 2টি, এসসি একটি, এসটি একটি, ওবিসি একটি, ইডব্লিউএস একটি। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 18,000 টাকা বেতন আছে। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট এখানে জেনারেল একটি ভ্যাকেন্সি আছে। মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 10,000 টাকা বেতন। ল্যাবরেটরি টেকনিশিয়ানে একটি ভ্যাকেন্সি আছে। এখানে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। তার সাথে বিএমএলএড করে থাকলে আবেদন করতে পারবে। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। কাউন্সিলরের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে গ্র্যাজুয়েশন সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 20,000 টাকা বেতন আছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর প্রোগ্রামে এখানে ভ্যাকেন্সি আছে, একটি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের এমবিএ পিজি ডিপ্লোমা পাস হয়ে থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 32,000 টাকা বেতন আছে। ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর লাগছে, এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সার্টিফিকেট, ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে, এমসি করে থাকলেও আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 26,000 টাকা বেতন আছে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার লাগছে। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 2টি, ওবিসি একটি। এখানে তোমাদের গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। সিনিয়র টিউবিকুলোসিস সুপারভাইজার লাগছে। এখানে ওবিসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে, ডিএমএলএড পিএমএলএড করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। এরপরে ল্যাবরেটরি টেকনিশিয়ানের এখানে 3টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি এবং ওবিসি একটি। উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। তার সাথে ডিপ্লোমা ডিএমএলএড করে থাকলে আবেদন করতে পারবে। এখানে 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 22,000 টাকা বেতন আছে। এইচবি এখানে ভ্যাকেন্সি আছে। এসটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। কম্পিটিটিভ মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 18,000 টাকা বেতন আছে। মেডিকেল অফিসার আর্ট ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করবে। এখানে তোমাদের এমবিবিএস পাস লাগছে। 21 থেকে 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 72,000 টাকা বেতন। স্টাফ নার্স নিয়োগ করছে। এখানে একটি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বিএসসি আর জিএনএম নার্সিং করে থাকলে 21 থেকে 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 21,000 টাকা বেতন আছে। ফার্মাসিস্ট আর্ট ডিপার্টমেন্টে এখানে জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 21 থেকে 60 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 21,000 টাকা বেতন আছে। আয়ুষ ডক্টর ন্যাশনাল হেলথ ম্যানেজমেন্টে যেটা নিয়োগ হচ্ছে, 5টি ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েট হোমিওপ্যাথি বিএইচএমএস করে থাকতে হবে। 21 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 40,000 টাকা বেতন আছে। মাল্টিপারপাস ওয়ার্কারের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 5টি, এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি এবং এসটি একটি। এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 15,000 টাকা বেতন আছে। আয়ুষ ডক্টর আয়ুর্বেদিক প্রোগ্রাম স্কুলে একটি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ডিগ্রি বিএমএস করে থাকলে আবেদন করতে পারবে। 21 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 40,000 টাকা বেতন আছে। মাল্টিপারপাস ওয়ার্ক আয়ুর্বেদিক প্রোগ্রামে এখানে একটি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। 15,000 টাকা বেতন আছে। এনইউএইচ মেডিকেল অফিসারে এইসব ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানেও তোমাদের ভ্যাকেন্সি যে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি
এগুলো তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, এগুলো তোমরা চেক আউট করে নেবে। বিভিন্ন শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? বিভিন্ন শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে বন্ধুরা। মেডিকেল অফিসার, স্টাফ নার্স, এগুলো তোমাদের বিভিন্ন স্পেশালিস্ট পদে এখানে নিয়োগ হচ্ছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।